হচ্ছে যে আপনারা দেখছেন ফুটপাতগুলো কিভাবে দখল করে নিয়েছে। এই ফুটপাতগুলো মূলত আমলেই এই ব্যবস্থা করা হয়েছিল, কারণ ফুটপাতের মাধ্যমেই চাঁদাবাজির একটা মাধ্যম। আপনারা খোঁজ করলে আপনারা তথ্যগুলো দেখতে পাবেন যে প্রত্যেকটা হোটেলদের থেকে নির্দিষ্ট পরিমাণ চাঁদার মাধ্যমে তাদেরকে বসানো হয়। আমরা চাই এই অপরাধের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, ফুটপাত জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হোক। পঞ্চমত, আমরা যাতায়াত ব্যবস্থা যে যানজট নিরসনের জন্য আমরা সব জায়গায় গেলে দেখা যায় যে সকালে বের হলে দুপুর অতিক্রম হয়ে যায়, আমরা সঠিক টাইমে আমরা নির্দিষ্ট গন্তব্যে বুঝাতে পারি না। আমরা আজকের প্রথম থেকে আহ্বান জানাচ্ছি যে আমাদের নাজেহাল অবস্থা যে বাসগুলো আছে, যে বাসগুলো আছে তা সরিয়ে উঠে দেওয়া হোক এবং একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আমাদের যাতায়াত ব্যবস্থাকে যথাযথ শোষণ রাখা হোক। এই দাবিগুলি আজকে আমি আমাদের এই প্রোগ্রাম থেকে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মিরপুরবাসী, সীমাহীন যাওয়া আসার নিত্য সঙ্গী মিরপুরবাসী এ সকল দুর্ভোগ থেকে মুক্তির দাবিতে আমার বাংলাদেশ পার্টি ঢাকা মহানগর উত্তরের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এবারে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব জনাব নজরুল ইসলাম। আমার বাংলাদেশ পার্টি ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ, নাম বললে অনেক সময় লাগবে, আমার এবং আমার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এখানে উপস্থিত আছেন। আমি দার্জিলিং কণ্ঠে বলতে চাই, আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমার বাংলাদেশ পার্টি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি বলতে চাই, সেই অংশ হিসেবে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি, যেখানে আমরা উল্লেখ করেছি মানুষের দুর্ভোগ কিসে হয়। আমরা দেখেছি বিগত দিনে যত সরকার ক্ষমতা এসেছে, প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা ফ্যাসিস্টের ছত্র ছায় আমাদের দেশের পরিবেশ, রাস্তাঘাট, যানজট থেকে শুরু করে ফুটপাত সকল কিছুই অবৈধভাবে দখল করে জনজীবন বিপর্যয় করে দেওয়া হয়েছে। আমি রাত্রিন বলতে